This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনৈতিক হিংসার ঘটনায় অ্যাকশন মোডে পুলিশ। জালে বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ২৬শে এপ্রিল বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচার চালাচ্ছিলেন বিজেপি কর্মীরা। সে সময় ঠিক কি হয়েছিল ডিটেইলস জানবো আশিকের থেকে। আশিক, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আশিক, ঠিক কি অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? দেখো, যে অভিযোগটা আমরা জানতে পারছি যে গত ২৬ তারিখ বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছিল বিজেপি কর্মীরা। সেই সময় রাজু পারুই ৪ নম্বর ওয়ার্ডের বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলর, সে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়, তাদেরকে মারধর করে এবং সেই ঘটনাতেই স্নেহাংশু মহন্ত নামে এক বিজেপি কর্মী তিনি পুলিশে অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয় রাজু পারুই ওরফে চন্ডেকে এবং আজ তাকে শ্রীরামপুর আদালতে তোলা হবে। বেশ, নজর রাখো। ধন্যবাদ। আমরা গৃহ সম্পর্ক করছিলাম, হঠাৎ করে অতর্কিত রাজু পারুই চন্ডে ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমার পায়ে মুচকে যায় এবং আমাদের সঙ্গে সুজয় চ্যাটার্জি এবং আরও ১ নম্বর ওয়ার্ডের আমাদের কার্যকর্তা সৌম্য পাইন সবাইকে ৩ জনের ওপর আমাদের অত্যাচার করে এবং মারধর করে এবং বাড়ির কাছেই কলেজ ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ। কাটোয়ায় মুলটি গ্রামে শোরগোল। বাড়ির অদূরে পুকুর পাড়ে দুই বন্ধুর সঙ্গে বসেছিলেন কাটোয়া কলেজের ছাত্র শহীদ বিদ্যা। হঠাৎ ছাত্রের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্রে এলোপাথারি কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রের। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের থেকে ডিটেইলস জানবো। কৌশিক, কাটোয়ার মুলটি গ্রাম, এই মুলটি গ্রামে কলেজ পড়ুয়া শাহিদ মিদ্রা, সে তার বন্ধুকে নিয়ে, দুজন বন্ধু সমেত প্রতিদিনই ওখানে গরমের জন্য বসে থাকে স্থানীয় একটি পুকুর পাড়ে। সেখানে কিন্তু গতকাল রাত্রি ৯টা নাগাদ হঠাৎই কয়েকজন দুষ্কৃতী তার উপর চড়া হয়। বিশেষ কিন্তু সেই কিন্তু টার্গেট ছিল এবং তাকে এলোপাতা পাতাড়ি তাকে কোপাতে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার যে দুই বন্ধু তারা কিন্তু ছুটে পালায়, এলাকাবাসীরা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কি কারণে এই আক্রমণ, এই খুন, তা কিন্তু এক রহস্য দানা বেঁধেছে, যদিও পুলিশ কিন্তু সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে এই মুহূর্তে। বেশ, নজর রাখো। ধন্যবাদ। দিঘির পাড় বলে একটা জায়গা আছে, প্রত্যেকদিন ওখানে বসে সন্ধ্যাবেলায় ওরা বসে একটু গরমের দিন একটু ঠান্ডা আবহাওয়া ওখানে বসে থাকে। তো হঠাৎ পেছন থেকে এসে দুজন মিলে বসে থাকে, ৩ জন টোটাল ছিল, হ্যাঁ, দুই সাইডে ও ছিল, মাঝখানে বসছিল, আর পেছন থেকে একজন এসে হেসে করে না কাস্তে করে কিসে করে কোপ মেরেছে, কেউ বুঝতে পারেনি। আর যারা দুজন ছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের সাথে কথাবার্তা চলছে, এই মধ্যে আমরা জানবো কি কারণ স্যার এখন কিছু বলতে পারছি না। ও পড়াশোনা করে, ও পুলিশের জিআরপির চাকরির জন্য সব অ্যাপ্লাই করেছে। ও কোনো পার্টি পলিটিক্স কোনো কিছুতেই থাকে না, একদম নিরীহ শান্ত ছেলে। এদিকে শিশুকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। ওষুধের দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামে উত্তেজনা। অসীম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অসীম, শিশুকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিল? একেবারেই পরিবারের যেটি অভিযোগ যে শিশুটি জ্বর ও বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভুগছিল। কাল সন্ধ্যে নাগাদ পরিবারের সদস্যরা গ্রামের যে গ্রামীণ চিকিৎসক, সেই চিকিৎসকের কাছেই গিয়েছিল ওষুধ আনতে। আর সেই ওষুধ দোকানে কিন্তু ওষুধও মজুদ ছিল, সেইখান থেকে কিন্তু ওই গ্রামীণ চিকিৎসক ওষুধ দিয়েছিল। কিন্তু শিশুকে খাওয়ানোর পরেই শিশু অসুস্থ বোধ করে কিছু সময় পর। পরিবারের তারপর সন্দেহ হয়, তারা যখন সেই ওষুধ দেখে, ওষুধে দেখে যে ব্যক্তি বেশ কয়েক মাস আগে মেয়াদ কিন্তু তার পেরিয়ে গিয়েছে। আর এই নিয়েই কিন্তু তারা পরিবারের লোক সন্দেহ করে যে হয়তো এই জন্যই শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। তড়িঘড়ি তাকে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যার পরেই কিন্তু এলাকার মানুষজন ও পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে ওই গ্রামীণ চিকিৎসকের দোকানে গিয়ে তারা জড়ো হয়। এমনকি ওখানে চিৎকার চেঁচামেচি, এক কথায় তুমুল বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়, এমনকি দোকানটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এমনই কিন্তু জানতে পেরেছি। তবে পুলিশ যেটা জানিয়েছে, পুরো বিষয়টি ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে। তদন্তের পরেই উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।
যে ডাক্তারবাবু তুমি যে কালকে ওষুধ দিয়েছিলে ওষুধ দিয়ে আমার ছেলে বাড়াবাড়ি মানে কমছে না তবু বাড়ছে, কী ওষুধ দিয়েছো? তাহলে তুমি ওষুধ রেখে দাও, পয়সা আমাকে ঘুরে দিয়ে দাও। তারপরে বলছি ডাক্তারবাবু এই ওষুধটা দেখো, সিলটা কেটেছি, ওষুধটা খাওয়াইনি আর হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। বলছে কিছু হবে না। আমি যদি খাওয়াতেন কী হতো? বলছে কিছু হবে না, আর ওষুধটা হচ্ছে জলের মতো, জল খাওয়ালেও যেটা আর ওষুধ খাওয়ালেও সেটাই হতো। বলে ডাক্তারবাবু জানলা দিয়ে ওষুধটা ফেলে দিয়েছে। আমি বলছি আপনি ফেললেন কেন ওষুধটা? এক্সপায়ার হয়ে গেছে সেজন্য ফেলে দিয়েছি, খেয়াল নেই দেওয়া হয়ে গেছে। আপনি ফেললেন কেন? বলে আমি যেই মানে ট্যাবলেট ওষুধগুলো দিয়েছি সেই ওষুধগুলো কী করেছে কোথায় রেখে দিয়েছে আর আমাকে ঘুরে দিল নি। আমাকে বলছে তুমি তর্ক করো নি, আমি তোমাকে পয়সা ঘুরে দিবে নি। বলে তুমি তর্ক করো নি, তুমি প্যাঁচ কেটে দিয়েছো, প্যাঁচ যদি না কাটতে এক্সপায়ার হয়ে গেছিল, তুমি প্যাঁচটা কেন কাটলে? প্যাঁচ যদি না কাটতে তাহলে আমি পয়সা দিতাম। বেআইনি হকার উচ্ছেদে নামলো বুলডোজার। হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে 150-র বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় বিরাট পুলিশ বাহিনী, আরপিএফ ও রেল পুলিশ। শুক্রবারই বেআইনি হকারদের জায়গা ছেড়ে চলে যাওয়ার নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ, জানিয়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। তারপরই গতকাল রাতে অপারেশন যাত্রীদের সুবিধার জন্যই উচ্ছেদ অভিযান, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। খুশি যাত্রীরা। দরকার যাত্রী এসে ঠিকঠাক গাড়িতে উঠতে পারে, রোড যেন না জাম না থাকে, গাড়ি ঠিক যেতে পারে, আসতে পারে, এইটাই আমরা চাই। বাইরে কি ছিল এখানে? হ্যাঁ, সব চারধারে ফুটপাতে দোকান ছিল, জাম হয়ে থাকতো, যেতে পারতো না যাত্রীরা। হ্যাঁ, নোংরা হয়ে থাকতো, যাত্রীরা যেতে পারতো না, গাড়ি আসতো। শহরে বেআইনি পার্কিং আটকাতে অ্যাকশনে লালবাজার। নো পার্কিং এর গাড়ি নিয়ে কড়া অবস্থান কলকাতা ট্রাফিক পুলিশের। পার্কিং এলাকার বাইরে ও নো পার্কিং এ গাড়ি রাখলে 500 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে চালকদের। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, দেখো, এতদিন যে গাড়িগুলো রাখা হতো, অনেক গাড়ি দেখা যেত কলকাতা শহরে নো পার্কিং জোনে রাখা থাকতো, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হতো না। পালাবদলের পর এই সরকার এবার ব্যবস্থা নিচ্ছে কড়া হাতে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর যে এবার থেকে নো পার্কিং জোনে গাড়ি রাখলে সেখানে 500 টাকা জরিমানা দিতে হতে পারে। এবং যে জায়গায় দেখা যেত যে অনেক জায়গায় ডবল লাইন পার্কিং থাকতো, সেখানেও কিন্তু জরিমানা করা হবে। অর্থাৎ নো পার্কিং জোনে আর গাড়ি রাখা যাবে না এবং পার্কিং জোনেই গাড়ি রাখতে হবে। এবং নির্দিষ্টভাবে কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশকে আরো বলা হয়েছে যে তারা যেন প্রতি মুহূর্তে সেটা নজর রাখে, কোনোভাবেই কোনো গাড়ি যেন পার্কিং জোনের বাইরে না থাকে, সেটা কিন্তু কড়াভাবে বলা হয়েছে লালবাজারের তরফ থেকে। বেশ, ধন্যবাদ। যেখানে পার্কিং আছে সরকারের আর স্বীকৃত, সেখানেই পার্কিং করতে হবে। এখন দেখি রাস্তাঘাট যেখানে সেখানে গাড়ি দাঁড় করাচ্ছে সবাই, টোটো থেকে আরম্ভ করে 4 চাকা গাড়ি, ট্রাক, কোনো কিছু মানা হয় না, অবৈধভাবে পয়সা তোলা হয়, তাদের সাধারণ জনতারই অসুবিধা হয়। আমাদের এখানে রাস্তাঘাট কম, কলকাতা থেকে আরম্ভ করে গ্রামীণ শহরগুলোতেও ছোট রাস্তা থাকে, গাড়ি ঢুকবে তার জন্য নিশ্চিত সময় করা আছে, সেই সময়ে লোডিং আনলোডিং হবে, বাইরে থেকে মাল আসবে। বাকি সময় যে কোনো গাড়ি, ব্যক্তিগত গাড়ি হোক, সরকারি গাড়ি হোক, যেখানে সেখানে পার্ক করা যাবে না, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, আর সেটা শক্তভাবে মানা হবে এরপর থেকে।